المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে, স্থলে বা জলে অথবা শূন্যে, সব থেকে আমাদেরকে বিবেক বুদ্ধি সম্পন্ন করে এবং সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে আবার বলেছেন আমরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়, পশুর ন্যায় এবং এর থেকেও নিকৃষ্ট। এর কারণ কি? সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি বিবেক বুদ্ধি অন্তর দিয়েছি, তারপরেও তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের রয়েছে চক্ষু দৃষ্টিশক্তি, তারপরেও তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের রয়েছে শ্রবণ শক্তি কর্ণ, তারপরেও তারা শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা পশুর ন্যায়, চতুষ্পদ জানোয়ারের ন্যায় এবং এর থেকে তারা নিকৃষ্ট। তাহলে একটু আমরা খেয়াল করি, মহান রব্বুল আলামিন অন্য জীব থেকে আমাদেরকে বৈশিষ্ট্যপূর্ণ করার পরেও, সব কিছু দেওয়ার পরেও, চক্ষু দৃষ্টিশক্তি বিবেক সম্পন্ন করার পরেও আমাদেরকে নিকৃষ্ট বলেছেন। আমরা যে নিকৃষ্ট, এটি হওয়ার অনেক কিছু কারণ রয়েছে। আজকে শুধু একটি কারণ বলবো, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। হাদিসটি ইমাম বুখারী, মুসলিম বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, যে অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছেন, ওই সময় তার স্ত্রী দ্বয় উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করলেন একটি ঘটনা। তারা হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা আসার পূর্বে। প্রথম হিজরত ছিল মুসলমানদের হাবাসায় তথা ইথিওপিয়ায়। তখন তারা বললেন যে আমরা দেখে আসছি ওইখানে উপাসনালয় একটি গির্জা, যাকে বলা হয় মারিয়া, ওইখানে এত চাকচিক্য এবং সৌন্দর্য দেখে আসছি। তারা এটি উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, এমন অসুস্থ তিনি নড়াচড়া করতে পারেন না, তারপরেও মাথা উঁচু করে বলেন, উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালেহ বানাউ আলা কবরিহি মসজিদা ওয়া সাওয়ারু ফিহা তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, তারা হলো ওই জাতি যারা তাদের মাঝে সৎ ব্যক্তি এবং নেক ব্যক্তি যারা আছে, মৃত্যুবরণ করার পরে তাদের কবরকে মসজিদ বানিয়ে নেয় অথবা তাদেরকে মসজিদে কবর দেয় এবং ফটো আঁকিয়ে দেয়, এই সেখানে রুকু এবং সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য নামে সিজদা করে, তারাই হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত এবং তাদের উপর সবচেয়ে গুসা করেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে। কবর কেন্দ্রিক ইবাদত বা কবরকে সম্মান করা, কবরে পূজা করা, রুকু সিজদা করা, কবর চাকচিক্য এবং কবরে বিল্ডিং বানানো, লাইটিং করা, এটি মুসলিমদের কাজ নয়, এটি হলো ইহুদি খ্রিস্টানদের কাজ, যার জন্য রাসূলুল্লাহ লানত করেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, ইহুদি খ্রিস্টানদের উপর লানত যারা নবী এবং সৎ ব্যক্তিদের কবরকে মসজিদ বানিয়ে নিত, সিজদার জায়গা বানিয়ে নিত। রাসূল সাল্লাল্লাহু লানত করেছেন, লাআনাতুল্লাহু যাওয়ারাতুল কুবুর ওয়াল মুত্তাখিদাতি আলাইহিন্নাল মাসাজিদ ওয়াল সুরাজ, কবর জিয়ারতকারী মহিলাদের উপর লানত এবং যারা কবরকে সিজদার জায়গা বানিয়ে নেয় এবং সেখানে লাইটিং করে। তাই সুপ্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, তারপরও আমরা কেন নিকৃষ্ট হলাম। এটি মাত্র একটি প্রমাণ, আরও অহরহ প্রমাণ রয়েছে। পরবর্তীতে ইনশাআল্লাহ এটি আলোচনা করব।